আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। জিবরাইল আমিন আমার নবীকে সমস্ত আসমানগুলা ঘুরে ঘুরে দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নামও দেখালেন। আল্লাহ তাআলার সাথে যখন আমার নবী দেখা করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বলেন আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন। জিবরাইলকে দিয়া ওহী পাঠাইয়া আমার আল্লাহ নামাজ দেন নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীকে নিজের কাছে টেনে নিয়ে ডেকে নিয়ে নামাজ দিয়েছিলেন। আরে আমার 21 সালের মুসলমান, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো? আমার নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবী যখন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে বের হতেছিলেন, প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম যখন দরওয়াজার মধ্যে দাঁড়ানো ছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, নবী আপনি যে দুনিয়া থেকে আল্লাহর সাথে মেরাজের মধ্যে সাক্ষাৎ করতে আসলেন, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছে বলেন? আমার নবী বলে, পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জান গিয়ে আল্লাহর কাছে বলেন, মালিক আমার উম্মতেরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, একটু কমিয়ে দেন। নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিলেন। লম্বা ঘটনা, পর্যায়ক্রমে কমাতে কমাতে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমায়া দিলেন। 45 ওয়াক্ত কমানোর পরে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যখন নবী আসতেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আবার কয় ওয়াক্ত দিল? আমার নবী বলে, পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, রাজা রব্বা, তুমি যাও তোমার রবের কাছে গিয়া বলো আল্লাহ 5 ওয়াক্ত পড়তে পারবে না। কারণ নবী মুহাম্মদ, আমি আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আমার আল্লাহ এই উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত পড়তে পারবে না। না, আমার নবী বলেন, আমি 9 বার গিয়ে 5 কমাতে কমাতে 5 নং 45 কমিয়ে ফেলেছি। আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। ইস্তাহিয়াইতু রব্বি, আমি আমার রবের কাছে যাইতে বড় লজ্জা বোধ হয়। আমি পারবো না। আমার রব আমাকে যে নামাজ দিয়েছেন, আমি সে নামাজ নিয়ে আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিব। আমার আল্লাহ আমার নবীকে বলে, পয়গম্বর, আপনি আপনার উম্মতের জানায়া দেন, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি, আমি মহান রব ওয়াদা দিয়া দিলাম, ওই বান্দার আমল নামাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जन्नत में मकान अपने बनाता है नमाजी जन्नत में मकान अपने बनाता है नमाजी मस्जिद में बरशौक़ से जाती है नमाजी मस्जिद में बरशौक़ से जाती है नमाजी माबूद खुश राती है महबूब बिराजी माबूद भी खुश होती है महबूब बिराजी सजदे के लिए सिर झुकाता है नमाजी सजदे के लिए सिर झुकाता है नमाजी আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে একই ছাড়া সকল যুবকবৃন্দের উদ্যোগে এবং মুর্দাগানের মাগফিরাতের কামনায় যে মাহফিলের আয়োজন করেছেন এই সুন্দর মহতি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করি যেই মহান রব আমাদেরকে ফিতনা ফাসাদের দুনিয়াতে এই বর্বরা যুগে আমাদেরকে মুসলমানিত্ব পরিচয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু তৌফিক দিয়েছেন যে দুনিয়ার এত সমস্যা থাকার পরেও আল্লাহ আমাদেরকে সমস্ত সমস্যা থেকে ফারেক করে এই নমুনায় জান্নাতের বাগানে কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এবং যে হাদিস খানা আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে গোছালো কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি
আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি সেই আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে মানুষের যে প্রথম কাজ সেটা হচ্ছে ঈমান আনা। এরপরে ঈমান আনার পরে ইসলামের যে মৌলিকতা আছে সেই ইসলাম অনুযায়ী জীবন গঠন করা। আমাদের জিন্দেগি আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে দুটি ধাপ পার করতে হবে। একটা হচ্ছে ঈমান আনতে হবে, 2 নম্বর হচ্ছে ইসলামের যে ভিত্তিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। ঈমান কিভাবে আনবো? ঈমানের মূল কাঠি কয়টি বা ঈমানের মূল ভিত্তি কয়টি আমরা প্রথমত জেনে নেই। ঈমান আমরা কিভাবে আনব? প্রথম হচ্ছে তাসদীক বিল জিনান, এরপর হচ্ছে ইকরার বিল লিসান, এরপর হচ্ছে আমল বিল আরকান। তাসদীক বিল জিনান কাকে বলা হয়? অন্তরে বিশ্বাস স্থাপন করা। কিসের উপর বিশ্বাস স্থাপন করব? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, রাসূলগণের উপর ঈমান আনতে হবে, আল্লাহ যে আসমানি কিতাবগুলো নাজিল করেছেন সেই বিষয়ের উপর ঈমান আনতে হবে। এরপরে আর কি করতে হবে? এমন একটা বিশ্বাস থাকতে হবে ভালো মন্দ তাকদীর, আমাদের যে ভাগ্য সেটা নির্ধারণ করেন একমাত্র আল্লাহ, এমন একটা বিশ্বাস আমাদের মনে স্থাপন করতে হবে। এবং আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে হাসর নাসর হবে। এই বিষয়গুলোর উপর আমরা যদি ঈমান আনতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হব। এই সমস্ত বিষয়গুলা প্রথম কাজ হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে। শুধু মুখে মুখে মানলেই হবে না। প্রথম তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাস করতেই হবে। এরপরে কি? ইকরার বিল লিসান, মুখ দিয়া প্রকাশ করতে হবে আপনি মানছেন আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করেন। তারপরে মুখ দিয়ে বলতে হবে আল্লাহ একজন। আপনি অন্তরে বিশ্বাস করেন যে আল্লাহ একজন, কিন্তু মুখ দিয়া কর না আল্লাহ একজন না, আল্লাহ সমকক্ষ থাকতে পারে। বলেন নাউজুবিল্লাহ। অনেকে আবার আছে অন্তরে বলে যে আল্লাহ এক, আল্লাহ এক, কিন্তু মুখ দিয়ে বলে আল্লাহ এক, কিন্তু অন্তরে তার বিশ্বাস নাই, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হবে না। এরপরে যে ইসলামের যে মৌলিক বিষয় আমল বিল আরকান, ইসলামের যে ইসলাম হচ্ছে পালনীয় বিষয়, আপনি পালন করতে হবে। ইসলামের মূল ভিত্তি 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর নামাজ, এরপরে হজ, এরপরে রোজা, যাকাত। আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানের মধ্যে আমাদের মুসলমানিত্বের যে পরিচয়, কালেমা পড়ার পরে আমি আর আপনি যদি মুসলমান নিজেকে দাবি করতে চাই তাহলে নামাজ জিন্দেগিতে আপনাকে পড়তেই হবে। নবী তো এক সময় বলেছেন যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আসসালাতু ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফের। নামাজ হলো মুসলমান এবং বিধর্মীর সাথে পার্থক্য করে, পৃথক করে, মানুষকে চিহ্নিত করে। যে নামাজ পড়তেছে সে মুসলমান, যে পড়ে না সে মুসলমান না। এই নামাজটা হলো ইসলামের এমন একটা মৌলিক একটা প্রতীক। তো এই জন্য ইসলামের যে আর 5টা বিষয়ের মধ্যে, যেমন রোজা আছে, সকলকে তো রোজা রাখতে হবে যারা বালেগ হইছে। হজ, সামর্থ্যবান হলে হজ করবে, আর ধন সম্পদ থাকলে যাকাত দিবে। রোজার হুকুম, যাকাতের হুকুম, হজের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া নবীজির কাছে সেই হুকুমগুলো প্রেরণ করেছেন। আর নামাজ শুধু একটা বিষয়, এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ জিবরাইলকে দিয়া নবীর কাছে প্রেরণ করেন নাই, বরঞ্চ আল্লাহ নিজে নবী, আমাদের নবী আকায়ে নামদার
তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে মেরাজের মাধ্যমে ডেকে নিয়ে আমার নবীকে নামাজটা উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে ডেকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। জিবরাইল আমিন আমার নবীকে সমস্ত আসমানগুলা ঘুরে ঘুরে দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নামও দেখালেন। আল্লাহ তাআলার সাথে যখন আমার নবী দেখা করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বলেন আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন। জিবরাইলকে দিয়া ওহী পাঠাইয়া আমার আল্লাহ নামাজ দেন নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীকে নিজের কাছে টেনে নিয়ে ডেকে নিয়ে নামাজ দিয়েছিলেন। আরে আমার 21 সালের মুসলমান, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো? আমার নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবী যখন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে বের হতেছিলেন, প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম যখন দরওয়াজার মধ্যে দাঁড়ানো ছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, নবী আপনি যে দুনিয়া থেকে আল্লাহর সাথে মেরাজের মধ্যে সাক্ষাৎ করতে আসলেন, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছে বলেন? আমার নবী বলে, পয়গম্বর মুসা আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জান গিয়ে আল্লাহর কাছে বলেন, মালিক আমার উম্মতেরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, একটু কমিয়ে দেন। নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিলেন। লম্বা ঘটনা, পর্যায়ক্রমে কমাতে কমাতে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমায়া দিলেন। 45 ওয়াক্ত কমানোর পরে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যখন নবী আসতেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আবার কয় ওয়াক্ত দিল? আমার নবী বলে, পয়গম্বর মুসা আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, রাজা রব্বা, তুমি যাও তোমার রবের কাছে গিয়া বলো আল্লাহ 5 ওয়াক্ত পড়তে পারবে না, কারণ নবী মুহাম্মদ আমি আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আমার আল্লাহ এই উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত পড়তে পারবে না। না আমার নবী বলেন, আমি 9 বার গিয়ে 5 কমাতে কমাতে 5 নং 45 কমিয়ে ফেলেছি, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। ইস্তাহিয়াইতু রব্বি, আমি আমার রবের কাছে যাইতে বড় লজ্জা বোধ হয়, আমি পারবো না। আমার রব আমাকে যে নামাজ দিয়েছেন আমি সে নামাজ নিয়ে আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিব। আমার আল্লাহ আমার নবীকে বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতের জানায়া দেন, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি, আমি মহান রব ওয়াদা দিয়া দিলাম ওই বান্দার আমল নামাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব।
কেমন মহান রব আমাদের উপর কত বড় দয়া করেছেন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর শুধু তাই নয় আমি শুধু 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত দিব, শুধু এটা না। আপনি মনে করতেছেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে কিভাবে উম্মতের সামনে আপনি পেশ করবেন? আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি প্রত্যেক ওয়াক্তের মাঝে মুয়াজ্জিন দিয়া আমার বান্দাদেরকে ডেকে ডেকে নামাজের দিকে আহ্বান করব। আমি আমার বান্দাদেরকে নামাজের দিকে ডেকে দেব, আপনার কোনো টেনশন নাই। এই জন্য দেখতে পারেন পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, ফজরের সময় আযান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবারের প্রশংসা করে করে আল্লাহ তাআলার প্রশংসা করে মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর বরত্বটুকু আদায় করিয়া তারপরে আমার নবী যে রাহমাতুল লিল আলামিন যে নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীর বরত্বটুকু সেই সাক্ষ্যটুকু দান করেন। তারপরে মসজিদের সেই মাইক দেখে মুয়াজ্জিন আমাদেরকে ডেকে ডেকে বলে হাইয়া আলাস সালাহ, আসো বান্দা তুমি নামাজের দিকে আসো। তারপরে বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে। আমার আল্লাহ তাআলা মুয়াজ্জিনদের দিয়া এত সুন্দর করিয়া করিয়া আমারে ডাকে আপনারে ডাকে নামাজ পড়ার জন্য। আমরা নামাজের মধ্যে যাইতে রাজি না। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দেব। আল্লাহ কয়টা পুরস্কারের কথা বলছেন বলেন? 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে দেখবেন যে নামাজ পড়ে নামাজির চেহারার মধ্যে আলাদা একটা নূর ভাসে। জিন্দেগিতে যে নামাজ পড়ে না তার চেহারা দেখলে বোঝা যায় লোকটা নামাজ পড়ে না, সে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তে পারে না। সেজন্য মাসের পরে মাস বছরের পর বছর চলে যায়, ওই বান্দা সে মুয়াজ্জিনের ডাকে মসজিদে যাইয়া আল্লাহর দরবারে সেজদা দিতে পারে না। এরপর আল্লাহ রাগান্বিত হন না। আল্লাহ বলেন বান্দা তোরে আমি জোহরে ডাক দিলাম তুই আসলি না, ইচ্ছা করলে আমি আল্লাহ তোরে আযাব গজব দিয়া ধ্বংস কইরা দিতে পারি, কিন্তু না আমি আল্লাহ তাআলা তোমাকে সেই শাস্তিটুকু দেয় না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম আসলা না, আমি আল্লাহ তোমারে মাগরিবে ডাকলাম বান্দা তুমি আসলা না, আমি আল্লাহ তোমাকে এসে ডাক দিলাম এরপরে তুমি আসলা না, আমি আল্লাহ রাগান্বিত হয় নাই। এ বান্দা আমি আল্লাহ যখন মুয়াজ্জিন দিয়া তোমারে ডাকি তুমি যখন আসলা না, ওই শেষ রজনীতে আমি মহান রব সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসি, আইসা বড় মায়ার নজরে ডাকি বান্দা আয় তোর কি লাগবে আমার কাছে বান্দা বল। আরে বান্দা দুনিয়ার নিয়ামত পাইয়া আমি মালিকের ভুলিয়া গেছো, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সুন্দর করে করে ডেকে ডেকে আদরের বান্দা। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার মা বাবা তার সন্তানরে কত মায়া করে করে ডাকে, আমি আল্লাহর তো কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলার সন্তান নাই, আমি আল্লাহ তাআলার ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর কোনো পরিবার নাই।
বড় মায়া করে যদি কোনো প্রাণী বানায়া থাকি, বান্দা আমি তোরে বানাইলাম। আমার আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে এসে আমাদেরকে ডাকিয়া দেয়। এরপরও আমরা উঠি না। ফজরের সময় মুয়াজ্জিন দিয়া দিয়া আল্লাহ ডাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর কণ্ঠে কণ্ঠে জানায় দেয়, বান্দা তুমি যে ঘুমায় আসো, ওই ঘুমের চেয়েও তোমার নামাজটা সুন্দর, ঘুমের চেয়েও নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কীট পতঙ্গ পশু পাখি কেউ তো ঘুমে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না। আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নি? কিছু মানুষ তো এমন আছে, অধিকাংশ মানুষ সপ্তাহ চলে যায় নামাজ পড়ে না, মাস বের হয়ে যায় নামাজ পড়ে না, বছর পার করে দেয়, আল্লাহর দরবারে সাজদা দেয় না। আল্লাহ কি বলে জানেন? বান্দা তুই 10 বছর নামাজ পড়স না, আমি আল্লাহ সুযোগ দিচ্ছি, এক পর্যায়ে আমি আল্লাহ আদাল্লাহুল্লাহ তোরে আমি আল্লাহ নিজেই পথভ্রষ্ট কইরা দিই। তুই জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো। তুমি আমি মালিকের এত নিয়ামত খাওয়ার পরেও এত বিপদ আপদ আমি আল্লাহ তোরে দিয়া পরীক্ষা করি, তারপরও আমার কাছে আসো না, আদাল্লাহুল্লাহ আমি আল্লাহ নিজেই তোরে পথভ্রষ্ট করে দেই। বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়লে উপকার কি? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের অর্থ হচ্ছে অবশ্যই নামাজ আপনাকে দূরীভূত করে রাখবে ফাহেশা, অশ্লীল, গুনাহ সকল কাজ থেকে আপনাকে নামাজ কি করে রাখবে? বিরত করে রাখবে। আমি মনে হয় এই ওয়াজটা এর আগে একবার করেছি, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তো বলেছেন নামাজ পড়ার দ্বারা মানুষ গুনাহ কাজ থেকে বিরত থাকে, তাহলে আমাদের গ্রামে আল্লাহ দিলে অনেক মুসল্লি কষ্ট লাগে, বলি না? যদি কষ্ট আপনারা পেয়ে যান, কিন্তু এগুলা বলা আমাদের ইমানের দায়িত্ব। কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য আমরা কথা বলি না। আপনি যখন রোগী হয়েছেন ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি আপনার রোগ নির্ণয় করার পরে সঠিক চিকিৎসা দেয়, আপনি সবার কাছে এসে বলবেন আমার হার্টের সমস্যা হয়েছিল, এমন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারটা খুব ভালো, সে আমার রোগটা নির্ণয় করে সুন্দর চিকিৎসা করে দিছে, আলহামদুলিল্লাহ আমি আজ সুস্থ। ঠিক না? আমরা এমন বলি। আমরা মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে সৃষ্ট, এক হচ্ছে দেহ, আরেক হচ্ছে রূহ, আত্মা। দেহ ছাড়া রূহ তার শক্তি প্রকাশ করতে পারবে না, সে তার অস্তিত্ব প্রকাশ করতে পারবে না। আবার রূহ ছাড়া দেহের কোনো অস্তিত্ব নেই। আমি জুনায়েদ হতে পারি, মরে গেলে আমাকে নিয়ে কেউ বলবে না, আমার নাম বলে কেউ ডাকবে না, সবাই লাশ বলবে, লাশ এসে উপস্থিত হয়েছে আপনারা চলে আসুন। কেউ বলবে না জুনায়েদ উপস্থিত হয়েছে আপনারা চলে আসুন, বলবে লাশ এসেছে আপনারা উপস্থিত হয়ে যান। এজন্য রূহ ছাড়া দেহের কোনো অস্তিত্ব নাই, দেহের কোনো মূল্য নাই। তো আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি, দুনিয়ার ডাক্তাররা আপনার দেহের চিকিৎসা করে, উলামায়ে কেরাম যুগ যুগ ধরে যে নবী আম্বিয়ায়ে কেরাম এসেছিলেন, তাবে তাবিঈন
আইম্মায়ে মুস্তাহিদিন, বর্তমান উলামায়ে কেরাম, নবীগণের ওয়ারিস হিসাবে যে আছেন, ওনারা চিকিৎসা করেন আপনাদের রূহের আত্মার, যে আত্মা পরিশুদ্ধ থাকলেই বটে আপনি জান্নাত পাবেন। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আল্লাহ বলছে নামাজ পড়ার দ্বারা সমস্ত গুনার কাছ থেকে ফারেক থাকা যায়, তাহলে আমাদের গ্রামের মুসল্লিরা নামাজ পড়ে টিভির দোকানে যায় কেন? টিভি দেখা তো সওয়াবের কাজ না, টিভি দেখাও তো গুনার কাজ, তাহলে এবার নামাজও পড়ে আবার টিভিও দেখে, সওয়াবের কাজও বহাল আছে, হারাম কাজও বহাল আছে। আবার কিছু মানুষ আছে সুদও খায়। আল্লাহ তাআলার জমিনে যদি নিকৃষ্ট কোনো পাপ থেকে থাকে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি কষ্ট পেতে পারেন, আপনি বলতে পারেন সামনের বছর থেকে তোকে আর বসাবো না, বসবো না, কিন্তু হক কথা যেটা, এটা আমাকে বলেই যেতে হবে। আপনাদেরকে সুন্দর পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েত দেওয়ার মালিক আমরা না, সিরাতুল মুস্তাকিমের পথ আমরা দেখিয়ে দিব। আল্লাহ তাআলা যদি আপনার কপালে হেদায়েত থাকে বটে, তবেই আপনি মসজিদে যেতে পারবেন। যদি আল্লাহ আদাল্লাহুল্লাহ যদি আপনাকে পথভ্রষ্ট করে দেয়, আপনার মতন নাখানদান পাপিষ্ট কোনোদিন আল্লাহর মসজিদে ঢুকতে পারবেন না, দুনিয়া সব মানুষ মিলেও পারবেন। তো যেই কথাটা বলতে যাচ্ছি, মানুষ মসজিদেও যায়, খুব কষ্ট লাগে। একদিন আমি আসতেছিলাম, বলি বাস্তবতার দিকে কথা বলে আপনারা বুঝবেন। আসরের পরে আমরা আসতেছিলাম, আমি আর আরেকজন ছিলাম, তো দেখতেছি অনেকগুলা মুরব্বী একটা দোকানের ভিতরে বসা, ভাবছি মনে ওয়াজ শুনতেছে। আইসা দেখি গান চলতেছে, আমরা এদিক কেমনে দিদা করতেছে, খুব লজ্জা লাগে। আপনার ছেলেটা প্রবাসে থাকে, কষ্ট করে গাম রক্ত জড়ায় আপনাকে পানি দেয়, টাকা দেয়, সেই টাকাগুলো আপনি সংসারের তোরে খেয়ে খেয়ে অবসর থেকে আপনি টিভি দেখার জন্য আপনার ছেলে তো কষ্ট করে। আপনার বাবা যেমন সন্তানের তলে অবদান আছে, বৃদ্ধ হওয়ার পরে মা বাবার কাছেও সন্তানের কিছু অবদান থাকে, সেগুলো মূল্যায়ন করতে শিখুন, পাপ করবেন না। তো যারা টিভি দেখে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, আবার নামাজও পড়ে, তাদের বিধান কি? আল্লাহ যে বলছে নামাজ পড়লেই সে পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে, তার সুন্দর সমাধান উত্তর হচ্ছে, আল্লাহ যেভাবে নামাজের কথা বলেছেন, বান্দা এইভাবে নামাজ পড়ে না। যদি এইভাবে নামাজ পড়তো, তাহলে সে বান্দা পাপ থেকে বিরত থাকতো। তাহলে কিভাবে নামাজ পড়ব? পয়গম্বর আরবি বলেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বর বলেন, রে উম্মত, তুমি যখন আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাবা, আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন বান্দা আল্লাহর ইবাদত করবা, মনের মাঝে এমন একটা দাগ, তুমি যেন আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করবে, আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করবে। বলে চক্ষু দিয়া তো আল্লাহকে দেখা যায় না, কিভাবে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করব? বুঝি না, আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করার একটাই পন্থা, আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতের অংশটুকু যদি পড়ার পরে যদি আপনি বুঝতে পারেন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন যদি বুঝতে পারেন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যেই রব বিশ্বের মালিক। আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করার একটাই সিস্টেম। কি সিস্টেম? আপনি যদি কোরআন পড়ে পড়ে কোরআনের অর্থগুলো বুঝেন, মনটারে বড় ধীর ধীর, মনের মধ্যে বড় বিশ্বাস নিয়া, মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে নামাজটা পড়েন,
আমি যে নামাজটুকু পড়তেছি আমার নামাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। নামাজে কোনো ধ্যান ধারণা ভিন্ন আসবে না, সংসারের কোনো চিন্তা নাই, আমার কোনো দুনিয়ার কোনো চিন্তা নাই। নামাজে আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমি আমার রবকে দেখে দেখে নামাজ আদায় করতেছি। কেমন ভাবে পড়বেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় আমার পা দিয়ে একটা তীর ঢুকে যায়। তীর পায়ের পাতা দিয়ে যখন তীরটা ঢুকে যায়, আমার বড় কষ্ট হতো সেই পা দিয়ে হাঁটতে। আমি পারতাম না, ব্যথাগুলো সহ্য করতে পারতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, আমি আমার রবের কাছে সাথে এমন সুন্দরভাবে কথা বলতেছিলাম, একনিষ্ঠর সাথে আমি আমার মালিকের সাথে কথা বলতেছিলাম। আমি এতটাই মনোযোগ দিয়া নামাজ পড়তেছিলাম। নামাজটা যখন শেষ করে দেখলাম আমার পায়ের মধ্যে তীর নাই, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নামাজ পড়তেছিলাম কে যেন পিছন থেকে তীরটা টান মেরে পা থেকে খুলে নিছে। তখন নামাজ আদায় করলাম, সেই তীর খোলার বেদনা আমি আলী একটুও আমি অনুভব করতে পারি নাই। কেমন ভাবে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছে। উনার তীরটা ধরাই যেত না, উনি হাঁটতেই পারতেন না ব্যথার কারণে। যখন নামাজে দাঁড়ায় গেলেন, মনোযোগ এতটাই ছিল, উনি নামাজ পড়তেছেন, কে যেন তীরটা খুলে দিয়েছে উনি বলতেই পারেন। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, এতটা নমনীয় সাথে নামাজে দাঁড়াতেন, এতটা একনিষ্ঠতার সাথে নামাজে দাঁড়াতেন, পাখিরা মনে করত এখানে বুঝি একটা গাছ দাঁড়িয়ে আছে। গাছ, মানুষ না গাছ, পাখিরা বুঝতেই পারতো না। নামাজে তারা দাঁড়ায়া থাকতো, পাখিরা সেই সাহাবায়ে কেরামের মাথার মধ্যে বসে থাকতো। কি মনোযোগ দিয়া নামাজ পড়ছেন। আর আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কত চিন্তা ধারণা, সংসারের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ক্ষেত খামারের চিন্তা, ব্যবসার চিন্তা, সকল ধরনের চিন্তা নিয়ে নামাজে এসে দাঁড়ায়। আধা ঘন্টা 20 মিনিট নামাজে আমরা সময় দিতে পারি না। খুব বেশি দুঃখ লাগে, মায়া লাগে। 50 বছর পার করে দিছে, 40 বছর পার করে দিছে, নামাজে আসে না। উনি মনে করতেছে আমি বুড়া হব, তারপরে নামাজে আসবো। যেদিন বৃদ্ধ হব, সমাজের মানুষ যেদিন আমাকে মূল্যায়ন করবে না, মানুষ যখন আমাকে খেলায় ডাকবে না, তুমি বুড়া মানুষ খেলবা, তোমাকে আমরা খেলায় নিব না, তোমাকে অনুষ্ঠানে মানুষ ডাকবে না, মুরব্বী হয়ে গেছো, তখন নিরুপায় হয়ে আল্লাহর কাছে যাবে। মানুষ এমন ভাবে বৃদ্ধ হয়ে নামাজ পড়বো। আজকে বিদ্যাকুর একটা ছেলে দীর্ঘদিন ক্যান্সারের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, দুটো সন্তানের বাবা। তারও তো আশা ছিল আমি একদিন বৃদ্ধ হব। কই, আশা তো পূর্ণ হলো না। আশার সিরিয়াল আছে, ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ থাকে। সময় থাকতে আল্লাহর দরবারে ফিরে আসুন। তো যেই কথাটুকু বলতেছিলাম, আমরা যখন নামাজে দাঁড়াবো আল্লাহকে দেখে দেখে নামাজে দাঁড়াবো। ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে পারো না, সম্ভব না হয়, আমার দুনিয়ার চিন্তা, এই চিন্তা, হুজুর আমি কোরআন পড়তেই পারি না, অর্থ বুঝাম কেমনি আল্লাহরে দেখার মতো আমার অনুভব আমি আনতে পারি না। তাহলে এমন একটা অনুভব আনবা, ফা ইন্নাহু ইয়ারা, যেন আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ না পড়তে পারলে তুমি এমন অনুভব করবা যে আল্লাহ আমাকে দেখতেছে। একটা ভয়, অন্তরে একটা ভয় রাখবেন, তাহলে দেখবেন আপনার নামাজ পরিশুদ্ধ হয়ে যাবে। তো আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি,
ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। এটাই আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করা, নামাজের দ্বারাই আল্লাহকে বেশি স্মরণ করা হয়। তো আপনি টিভিও দেখেন, নামাজও পড়েন, তাহলে বুঝে নেবেন কি কিরে আমি নামাজ পড়ার পরও আমার মনটা চাইতেছি টিভি দেখতে, এর মানে আমার নামাজ পড়েছি, আমি নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, এটা হচ্ছে যে নেক আমলের দ্বারা বদ আমলগুলো মোচন হয়ে যায়। আবার অনেকে বলবে কি এর নামাজ পড়ে, এবার দিন নামাজও পড়ে, আবার পাপ কাজও পড়ে, আবার খেয়ে পুতি চোখে দেখে, তাকে দেখতে পারে না। ইনি তো নামাজ পড়ি না 50 বছর ধরে, 40 বছর ধরে, 30 বছর ধরে মসজিদে আয় না, আরেকবার যে ফোরে ইডারও দেখতে পারে না, কয়ে অযথা নামাজ পড়ে, অযথা। সে তো আল্লাহর দরবারে সেজদা দেওয়ার সুযোগটুকু পাচ্ছে, আল্লাহ তো আপনাকে মসজিদের দিকে আসার তৌফিকটুকুই দিচ্ছে না, আপনি তো আল্লাহর কাছে ওই আদাল্লাহুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য আমাদের সমাজের অবস্থা কি জানেন? যদি কোনো যুবক নামাজ ধরে নেয়, সবাই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হয়ে গেছে গা মুসল্লি, কদিন আগে গেছে যাত্রাপালার গানঞ্জন বড় মুসল্লি, এই তিরস্কার করে। অথচ একটা ছেলে খারাপ হয়ে যাচ্ছে, সে নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। যেহেতু এসে পড়েছে কথা বলে দিচ্ছি, দুনিয়াতে এমন একটা পাপ আছে যেই পাপ করার পরে, ক্ষমা চাওয়ার পরেও নিজের ক্ষতিগুলো মোচন হয় না, সেটা হচ্ছে নেশা। আপনি যখন নেশা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমাই করে দিলেন। নেশা করে নিজের ভেতরে যে 12টা বাজাইছেন, নিজের যৌবনতার যে নষ্টটাই না আপনি করছেন, নিজের কলিজা কিডনির যে নষ্টটা করছেন, সেটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হবে না। এটা এমন একটা পাপ, আপনাকে নেশা থেকে ফিরে আসতে হবে। কুল্লু মুস্কিরুন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিসই হারাম। অনেকে ফতোয়া হুজে যে বিড়ি হাওয়া কি জায়েজ, অনেকে ফতোয়া আছে। আরে মিয়া 30 বছর ধরে নামাজ পড়তেছেন, মানে বিড়ি খাওয়াই ছাড়তে পারেন না, আপনি কিসের মুসলমান? আপনি আবার ফতোয়া চান যে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ, কোন হাদিসে আছে দেখান। একটা কথা মনে রাখবেন, জাহান্নামের একটা খাদ্য আছে, যেই খাদ্য খাইলে, যেই খাদ্যটা মানুষ খাবে কিন্তু তার পেট ভরবে না, তার পিপাসা নিবারণ হবে না, সে তৃপ্তি পাবে না। সেই জাহান্নামের খাদ্যটার সাথে দুনিয়ার অন্য কোনো খাদ্যের মিল নাই, অন্য কোনো আহারের মিল নাই, অন্য কোনো পানীয়র মিল নাই, শুধু একমাত্র সেই নেশা, সেই সিগারেট, সেই বিড়ির মিলটা আছে। বিড়ি খাওয়ার পরে আমার যারা বিড়ি খায় তাদেরকে পেট ভরে, পেট ভরে। জাহান্নামের একটা খাদ্য আছে, যেই খাদ্যটা খাওয়ার পরে পেট ভরবে না, খাওয়ানোর পরে। অনেক সময় অনেক মুসল্লি আছেন, কষ্ট হয়, লজ্জা, উনি লজ্জা পাবেন বলে আমরা বলি না। আমার সাথে এরকম কয়েকদিন হয়েছে কি, একসাথে খার হয়েছি নামাজের শেষদান মে দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান সুসু দিতাছে, ওনার যে মুখের দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে পাশের যারা মুসল্লি আছে থাকতে পারে না। আমি একদিন আমার এরকম অবস্থা হয়েছে, অনেক অবস্থা, আমি চাইছিলাম বলতাম যে মুরু খায়েন না, কিন্তু বললে তো লাভ হইতো না, চিন্তা দেবো। এই জন্য আমরা এসব কাজ থেকে বিরত থাকতে হবে। এই বিষয়গুলোতে আমরা ফতোয়া খুঁজতে যাব না যে বিড়ি খাওয়া কি জায়েজ না হারাম, এসবের ফতোয়া লাগবে না। আপনি যখন 40 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনি রোজা রাখতেছেন, আরে নিজেকে তো মুসলমান বলেই দাবি করছেন, তাহলে মুসলমান যেহেতু হয়েছেন, আপনি কিসের নামাজি হলেন, কিসের রোজাদার হলেন? আপনি আজও পর্যন্ত বিড়ি খাওয়া, সিগারেট খাওয়াই ছাড়তে পারেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব নেশা জাতীয় খাবার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা বলেছে, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখি। নামাজ এমন ভাবে পড়তে হবে যেই নামাজের দ্বারা আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, এমন মনোভাব মনের মাঝে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।
চিন্তা করেছেন তাওবা করব, সময় পাবেন না, মরে যাবেন। আপনি নামাজ পড়েন না, আপনার ভেতরে অনুভূতি থাকতে হবে যে আমি কেন নামাজ পড়ি না, কেন আমি নামাজ পড়তে পারি না, সে অনুভূতি আপনার ভিতরে থাকতে হবে। আমার ভাই নামাজ পড়ে, আমি পারি না, সে অনুভূতি আপনার ভিতরে থাকতে হবে। যদি আপনি না থাকেন, ওয়াদাল্লাহুল্লাহ, মনে করবেন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট কইরাই দিছে। আরেকটা কথা বলি, আমাদের গ্রামে না পুরা বাংলাদেশে কিছু সাপ্তাহিক মুসল্লিও আছে না? আমার সাপ্তাহিক মুসল্লিদেরকে স্বাগত। ওনারা যে এক সপ্তাহে একদিন আসেন, এটাও আল্লাহ তাদের উপর রহম করেন বলে আসেন। কিন্তু হচ্ছে কি, চিন্তা করে হুজুর কোন সময় বয়ানটা শেষ করব, খুতবাটা শুরু হয়েছিল। খুতবাটা ফাসকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন কইছে দুর্দা মসজিদে। ওনারা আর কাজ নাই, কিন্তু জানেন না খুতবা শোনা ওয়াজিব। নিশ্চুপ চুপ থাকে, খুতবা শোনা ওয়াজিব। বিশেষ উচ্ছৃঙ্খল হয় মসজিদে। বুঝের লোকগুলা, যেই মানুষগুলা বুঝে, এই মানুষগুলাই খুতবার সময় জোরে জোরে কথা বলে। বলা হয়েছে কি জানেন, মসজিদে এসে যখন কোনো বান্দা কথা বলে, ফেরেশতা বলে হে আল্লাহর বন্ধু তুমি চুপ থাকো, প্রথম বলে। তারপরে বলে ইয়া আব্দুল্লাহ তুমি চুপ হও। এরপরে যখন চুপ হন না, ফেরেশতা বলে হে আল্লাহর দুশমন তুই চুপ কর। দুনিয়ার কথা কি মসজিদেই বলতে হবে? কোনো প্রয়োজন নেই। ক্ষেত খামারের কথা এটা বলবেন না মসজিদে, এগুলো বলার জায়গা মসজিদ না। বললে রাগ করবেন আপনারা যে আমি মসজিদে এসেছি, আমি কথা বলবো। তোমাদের কি, আপনাদের কি সমস্যা? আমাদেরই, আপনাদেরই, সকলেরই সমস্যা। মসজিদে গিয়ে কথা বলবেন না। তারপরে কি করে, 2 রাকাত পরে চলে আসে। 2 রাকাত শুধু জুমার নামাজ হয়। খুতবা শোনা ওয়াজিব। 2 রাকাতের আগে কবলাল জুমা পড়া ওয়াজিব, তারপরে বাদাল 4 রাকাত জুমা পড়া ওয়াজিব। পড়তে হবে এগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই তৌফিক দান করুন। জীবনটা থাকতে থাকতে নামাজটা ধরে। আমি বলছি ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহকে আপনি ভালোবাসেন, প্রমাণ করতে চান, তাহলে সবচেয়ে বড় স্মরণ হচ্ছে আপনি নামাজ পড়তে হবে। যাকাত করেন, এটা কপালে লেখা থাকে না। যাকাত দেন, মানুষ দেখে না। হজ করেন, এটা সর্বদাই নিজের মধ্যে থাকে না, জীবনে একবার করলেই চলে। কিন্তু বান্দা নামাজ এমন একটা প্রতীক, তুমি যখন নামাজি হইয়া যাবা, তুমি যখন নিজের সময়গুলো আল্লাহরে দিয়া দিবা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন আমি মালিকের প্রিয় হইয়া যাবা, আমি আল্লাহ আসমানে সমস্ত ফেরেশতাদেরকে বলিয়া দেয়, ও ফেরেশতার দলেরা, আমার এমক বান্দা দুনিয়াতে আমি মালিক রে বড় ভালোবাসে, তোমরা ওই বান্দারে বড় ভালোবাসি ফেলো। ফেরেশতাদেরকে বলে তোমরাও আমার আব্দুল্লাহ বান্দাকে ভালোবাসো, এবং তোমরা আমি যেভাবে তাদেরকে মহাব্বত করি তোমরাও মহাব্বত করো। ফেরেশতাকে বলবে যাও যাও ফেরেশতা যাও, আমি একই ছাড়ার আব্দুল্লাহ রে বড় ভালোবাসি, তাদেরকে জানায়া দাও আমি আব্দুল্লাহ রে বড় ভালোবাসি, তারাও যেন আব্দুল্লাহ রে ভালোবাসে। সে বান্দা যখন আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলেন বান্দা তুই যখন আমার হয়ে যাও, পুরা দুনিয়া তুমি বান্দার হয়ে যাবে। আল্লাহর নীতি নিয়মের উপর যদি থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। নামাজের বিষয়ে আমরা কথা বললাম। নামাজ পড়লে কি ফায়দা? 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর উজ্জ্বল করে দিবে। আল্লাহ তাআলা তার জীবনের সব পেরেশানগুলো মুছে দেবে। আমার মতো মৌলবীরে জিজ্ঞাসা করে দেখেন, মৌলবী তুমি যে
তুমি যে চাকরি করো তোমার মাসে ইনকাম কত হয়? আমার মতো মৌলবীরা 10 থেকে 15,000 টাকার উপরে বলতে পারবে না। এরপরে যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, তোমার সংসার কেমন চলে, আমি মৌলবী হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে বলে জানায়া দিব, আল্লাহ আমাকে সর্বদাই ভালো রেখেছেন, আমার ঘরে কিস্তির জ্বালা নাই, মানুষ আমার থেকে সে সুদের টাকা পায় না, মানুষের কাছ থেকে ধার দেনা করে আমাকে চলতে হয় না। বরং বাস্তবতা হচ্ছে আমার সাথে একজন স্যার শিক্ষকতা করে, বিকাশের ব্যবসা করে, মাসে 70 থেকে 80,000 টাকা ওনার ইনকাম। আমাকে ওনার দোকানে আমি প্রায় সময় গিয়া বসি, আমার বলে হুজুর একটা কথা শুধু আপনাকে বারে বারে প্রশ্ন করতে আমার ইচ্ছা হয়। আমি কি প্রশ্ন করতে চান বলেন? বলেন হুজুর আমি প্রতি মাসে 70-80,000 টাকা ইনকাম করি, হুজুর আমার পোশাকের দিকে তাকায় দেখেন, হুজুর আমি সুন্দর পোশাক পরতে পারি না, মাসে 40 থেকে 50,000 টাকা আমার ব্যয় হয়, আমার কোনো সন্তান নাই, শুধু বিবিকে নিয়ে আমি থাকি, কিভাবে চলে যায় আমি জানি না। হুজুর আপনারে দেখলে মনে হয় না জানি আপনি কোন টাকাওয়ালার ছেলে, আপনার বড় টাকার অভাব নাই। হুজুর 10,000 টাকা দিয়ে কেমনে ফ্যামিলির মধ্যে এত টাকা দিয়ে এত সাঞ্চক করতে চলেন? আমি বলি ভাই আল্লাহ তাআলা বলেই তো দিয়েছেন যে আল্লাহর পথে চলবে তার জন্য আল্লাহ হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে। তাহলে হুজুররা যদি আল্লাহর রহম না থাকতো, করম না থাকতো, দয়া না থাকতো, আল্লাহর মেহেরবান না থাকতো, উলামায়ে কেরাম অত অল্প টাকার মধ্যে জায়গা জমি করে করে তারা এত শান শৌকতে চলতে পারতো না। এক মুষ্টি খাবারের জন্য আপনি সকালবেলা বের হন, সন্ধ্যাবেলা আসেন, কেন জানেন? শুধু এই 3 বেলা আহারের জন্য। তারপরে কি করেন? সকালে কোনো রকম আলু ভাজি ডাইল দিয়া খায়া সেরা ফেলেন, দুপুরে লাউ কবি কোনো রকম সায়রা নেন, রাত্রে এভাবেই সারা জিন্দিগি সাপসা চলে, মাছ চলে। ভালো কি খাবারটা খান, নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মানেন না। আর আমাদের মতো হুজুররা কারো বাড়িতে চায়া খায় না, এমন কি হুজুর আছে সপ্তাহে প্রতিদিন 3-4টা দাওয়াত থাকে। আপনারা দাওয়াত দেয়া হুটকি দেন, ছুটকি দেন না, হুজুরের বালা বালা খাবার দেন, চিন্তা করেন হুজুর আসবে বালা খাবার দিতে হবে, হুজুর গিয়া কয় না আপনারা যে আমার একবেলা খাবার খাওয়ান। আল্লাহ আপনাদেরকে এমন সিস্টেম কইরা দিছে, আপনাদের ভিতরে আলেমদের প্রতি এত মহাব্বত ঢুকায়া দিছে, কারণ আল্লাহ ভালোবাসে তো আলেমকে, আল্লাহ তো আলেমকে ভালোবাসে। আরে আল্লাহ তো বলেছেন ফেরেশতা আমি তারে ভালোবাসি, তোমরা ভালোবাসো, দুনিয়ার মানুষকে জানান দিয়া দাও ও বান্দা তোমরাও তাকে ভালোবাসো। আলেমদেরকে আল্লাহ নাজ নিয়ামত খাওয়ায়, আলেমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে। শুধু আলেমদের কথা বলছি না, যারা আল্লাহর নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে সর্বদা রিজিকের অভাব দেয় না, আল্লাহ তাদেরকে সর্বদা চিন্তামুক্ত রাখে। তারপরে নামাজ পড়লে কি ফায়দা? কবরে সওয়াল জবাব সহজ হবে। কি হবে? সহজ হবে, কঠিন হবে না। নবী বলেন যার কবরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে, হাসরের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না। বান্দার যখন কবরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে। আকাশের মধ্যে যখন বৃষ্টি হয়, যখন বিজলি বাজে, বিজলি ওই বিজলির আকারে আল্লাহ ফুলসিরাতের ফুল পার করে দিবেন। যেই ফুলসিরাতের ফুল চুলের মতো চিকন থাকবে, হীরার মতো ধার থাকবে, গুনাহগার যদি হয়, সেই ফুলসিরাতের সেই ব্রিজের উপর যখন উঠবে, সে যদি গুনাহগার হয়, ওই নাফরমান বান্দা দেহটা দুখণ্ডিত হইয়া ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো জাহান্নামে যাবে কেন? নামাজ পড়েন। আল্লাহ তাআলা বলেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আনিল মুজরিমিন। অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামের জাহান্নামের মধ্যে আসলা? কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে পতিত করলো? কিসের কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? তারা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সেই বান্দাদের অন্তর্ভুক্ত ছিলাম না যেই বান্দাগুলা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই যে শীতকালের মধ্যে এত ঠান্ডার পানির মধ্যেও আমার আল্লাহকে বান্দা ভুলে নাই। আমার বান্দা সেই ঠান্ডা পানির মধ্যে উযু বানায়া বানায়া একই যারা সেই জামে মসজিদের মধ্যে আসিয়া বান্দা আল্লাহর দরবারে সেজদা দিয়া দেয়। আল্লাহর কাছে কপালটা লাগায়া লাগায়া বলে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আইরে বান্দা কত কষ্ট করে নামাজ আদায় করলো। এরে দুনিয়ার মুসলমান, একই সারার মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার হুকুমগুলো সুন্দরভাবে পালন করো, বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তুমি যদি সুন্দরভাবে মেনে মেনে চলো, আমি আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে বড় সম্মানিত করব। আমি আল্লাহ তাআলা সে হাসরের ময়দানে তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। বান্দা দুনিয়াতে কত অপরাধ করবি, বান্দা কত নাফরমানি করবি, আমি আল্লাহ কত বিধান দিলাম, বান্দা আমি আল্লাহ তাআলা সেই বিধান সম্পর্কে সর্বপ্রথম তোরে জিজ্ঞাসা করব না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ বলেন বান্দা আমি সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ তাআলা সেই নামাজের হিসাবটুকু নিয়ে নিব। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি সুন্দরভাবে শুনিয়া নাও, তুমি যদি জান্নাতে যেতে যাও, আমি আল্লাহ তাআলার যদি জান্নাতে যেতে চাও, তুমি সেই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে নামাজ পড়া লাগবে। মায়ার নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, অবশ্যই অবশ্যই নামাজ হলো জান্নাতের চাবি। বান্দা তুমি জান্নাতে যদি উঠতে চাও, জান্নাতের দরওয়াজায় যদি তুমি সেই দরওয়াজা দিয়ে যদি ভিতরে প্রবেশ করতে চাও, বান্দা সেই দরওয়াজার মধ্যে একটা তালা লাগানো থাকবে, যেই তালার মধ্যে যেই তালার চাবি দিয়ে তুমি যদি খুলতে চাও, সেই তালার চাবি হচ্ছে একমাত্র বান্দা দুনিয়ার সব আমল করলা, বান্দা তুমি নামাজটুকু পড়লা না। আমার মায়ার নবী বলেন উম্মত আমি নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলাম। এ উম্মত হাশরের ময়দানে আমার নবী যখন আমার আপনার আমলনামা দেখবেন, আমার নবী বলেন উম্মত আমি তোমার জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলাম। আমি নবী তায়েফের ময়দানে রক্ত জর্জরিত হলাম। বান্দা দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী এত কষ্ট করলাম। আমার এত কষ্টের মূল্যটা তুমি কি দিলা উম্মত বলো? এ উম্মত এত কষ্টের মূল্য বুঝি তুমি এটাই আমাকে দিলা। মায়ের নবী যখন একদিন মসজিদে নববীর পাশে যখন নামাজ পড়তেছিলেন, আবু জাহেল উতবা সাহেবারা সে নবী যখন সেজদারত অবস্থায় ছিলেন, আবু জাহেল উতবা সাহেবারা পচা উটের নারী পরিয়ে এনে নবীজির শরীরের উপর রেখে দিলেন। আমার নবী সেজদা থেকে উঠতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় জীর্ণ শীর্ণ সাহাবী, খাটো সাহাবী, তার কোনো শক্তি নাই, সেই উটের নারী বুড়ি নবীর উপর থেকে সরায়া নেবে। দৌড়াইয়া ফাতেমার কাছে গেলেন, গিয়া বলে ফাতেমা তোমার বাবারে আবু জাহেল উতবা সাহেবারা কষ্ট দিচ্ছে, আসো আসো তোমার বাবাকে উদ্ধার করো। ফাতেমা আসে সে উটের নারী বুড়ি সরাইয়া সে আবু জাহেলকে ডেকে ডেকে বলে রে চাচা আমার বাবা তোমার সম্পদের জন্য, আমার বাবা তোমাদের সম্পদ চায় না, আমার বাবার সাথে তোমাদের এত কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, আমার বাবাকে তোমরা কেন এত কষ্ট দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে সেই লাঞ্ছিত করে বিদায় করে দিবে। আমার নবী নামাজের জন্য এত কষ্ট করেছে,
রে কুইসারার মুসলমান, আমি আপনি নামাজ পড়তে চাই না, মনটা কেমন যেন দুনিয়ার দিকে শুধু দৌড়ায়। চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার মতো আমার মতো কত মানুষ কত স্বপ্ন নিয়ে বসে আছে। আইরে আমি তো এখন শিশু আছি, আমি একদিন যুবক হব। যুবক মনে করে আমি একদিন সেই বিবাহ করে করে প্রাপ্তবয়স্ক হয়ে বড় মুরব্বী হব। মুরব্বী হওয়ার পরে সমাজে আমার যখন কোনো মূল্যায়ন দিবে না, মানুষগুলা আমার যখন মূল্যায়ন দিবে না, আমি সেদিন আল্লাহ তাআলার কাছে চলে যাব, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব। এরে কুইসানার মুসলমান, তুমি যখন বৃদ্ধ হয়ে যাও, যৌবনকালে যখন নামাজ তুমি পড়ো না, সূরা কেরাত পড়তে পারো না, 50 বছর হয়ে গেল আজও পর্যন্ত কোরআনের 10টি সূরা মুখস্থ করতে পারলা না, 30 বছর পার করে দিলা, কোরআনের 10টা সূরা আজও তুমি পড়তে পারলা না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে বান্দা, আমি আল্লাহ তোরে যে কোরআনগুলো পাঠিয়েছিলাম, তুমি কোনোদিন কোরআন কেন খুলে দেখো নাই? আমি আল্লাহ তোমার উপর নামাজ পড়েছি করেছিলাম, নিজেও নামাজ পড়ে নাই, তোমার মা বাবাকেও নামাজের কথা বলো নাই, তোমার বিবিকেও নামাজের কথা বলো নাই, তোমার সন্তানদেরকেও নামাজের কথা বলো নাই, তুমিও নিজেও নামাজ পড়ো নাই। সেদিন আল্লাহর দরবারে দায়ুস হয়ে আমরা আটকা পড়ে যাব। রে কুইসারার মুসলমান, আমি ছোট মানুষ, নসিহত করার মতো যোগ্যতা অভিজ্ঞতা আমার কোনোটাই নাই। এই জন্য আমি আপনাদের ছেলে সন্তান হিসাবে, কারো বন্ধু হিসাবে, ভাই হিসাবে একটা কথা বলে দেব, আমি তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, আপনি যদি জীবনে অভ্যস্ত করে নেন, নামাজটা পড়ে নিবেন, আপনি নামাজ না পড়ে শান্তিতে থাকতে পারবেন না, মনে বড় অতিষ্ঠতা লাগবে। আরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর পড়েছি, জোহরটা কেন পড়ব না? জোহর যখন পড়ে নিবেন, আপনার মনের ভিতরে একটা ধাক্কা দিবে, আইরে আমি জোহর পড়লাম, আসর কেন পড়ব না? এই জন্য মুসলমান, আসর পড়ার পরে মনে একটা ধাক্কা দিবে, আমি সেই আসর পড়লাম, মাগরিব এশা কেন পড়লাম না? শনিবারে নামাজ পড়লাম, রবিবারে কেন পড়ব না? রবিবারে নামাজ পড়লাম, সোমবারে কেন পড়ব না? এই সপ্তাহ নামাজ পড়লাম, এই মাসে কেন পড়ব না? এমন ভাবে মনটারে যদি ঝুঁকায়া নিতে পারো, এরে আমার মুসলমান বন্ধু, তুমি আমি মনে করি নামাজের মধ্যে যদি আমরা যদি ব্যস্ত হয়ে যাই, সংসারের কাজ কে করবে আমরা জানি না। আমি যদি সংসারের কাজ না করি, কেউ আমার সেই কাজগুলো করে দেবে না। আমি গত বয়ানে একটা ঘটনা বলেছিলাম, যুবক সে আল্লাহর পথে চলে যাওয়ার কারণে আল্লাহ ব্যক্তি দিয়া সে তার সমস্ত কাজগুলা আল্লাহ তাআলা ব্যক্তি দিয়া করে নিয়েছিলেন। এই জন্য বলি, শত ব্যস্ততা দেখাও না কেরে বন্ধু, নামাজ ছাড়া তোমার জীবনে বিকল্প নাই। চক্ষুটা বন্ধ হয়ে যাওয়া যেদিন বন্ধ হইবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, লাভ হবে না। নিজের জিন্দেগি নিজে কামাই করবে, লাশকে বিছানার মাঠে উপস্থিত করিয়া মানুষের সামনে বলবে, ওনাকে আপনারা মাফ করে দিবেন। আইরে দুনিয়ার মানুষ কি মাফ করবে? বান্দা তুমি তো সেই মালিকের কাছ থেকে মাফ না নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, কি লাভ হবে তোমার সেই জিন্দেগি? একটু বোঝার চেষ্টা করো। নামাজ ছাড়া কোনো মনে শান্তি পাবেন না। এই সমস্যা, এত টাকা রোগের পিছনে, এত টাকা, এমন অসুস্থতা, আপনার উপরে বিপদ আসতেই থাকবে। সব কিছুর একমাত্র সমাধান নামাজ। আল্লাহ আমাদেরকে সর্বদাই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। 1 নম্বরে গেল নামাজ, এরপর হচ্ছে যাকাত। যাকাত আদায় করতে হবে। এখন মানুষ যাকাত বুঝিই না, যাকাত কি? আপনার যে সম্পদ আছে, সেই সম্পদের যাকাত আপনি দিলে, সেই সম্পদের যাকাত যদি আপনি দেন, আপনার সম্পদ কমবে না, বাড়বে। আমরা বাস্তবতার ক্ষেত্রে যখন আমরা ক্ষেত করি, ফসল করি, মরিচ ক্ষেত করি, করার পরে
আমরা যখন সেই বীজগুলা বপন করার পরে ক্ষেতের মাঝে অনেকগুলা গাছ হয়ে যায়, ঠিক না? তো যে কৃষক সে সবগুলা মরিচ গাছ রাখে না, কিছু মরিচ গাছ তুলে তুলে কি করে দেয়? ফেলে দেয়। কেন ফেলে দেয়? জানো তার ফসলটা ভালো হয়, তার ফসল বেশি হয়। গাছ উঠায় ফেলে দিচ্ছে বেশি হওয়ার জন্য। সে তার জমিন থেকে গাছ উঠিয়ে নিচ্ছে তার জমিনটা যেন, তার ফসলগুলো যেন সুন্দর হয়, মরিচ গাছ যেন ভালো হয়। তেমনি সম্পদ থেকে আপনি টাকা যখন গরিবের মধ্যে দিয়ে দিবেন, তাহলে আপনার সম্পদ কমবে না। বারাকাল্লাহু ফি মালিক, আল্লাহ তোমার সেই ধন সম্পদের মধ্যে বরকত দিবে, বরকত। এটা আমরা বুঝতে চাই না। এরপরে সামর্থ্যবান হলে হজ করবে। সামর্থ্যবান হলে আপনাকে হজ করতে হবে। জীবনে যদি আপনার টাকা পয়সা আছে, জীবনে একবার হলে হজ করবেন, মক্কা মদিনা দেখে আসবেন। তো জিন্দেগি যদি সফল করতে চান, প্রথমত আমি যে কথাগুলো বলেছিলাম, আমাদের প্রথম ঈমান আনতে হবে, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকারোক্তি করতে হবে, আমল বিল আরকান, আমাদের সেই আমলগুলাকে মানে আমাদেরকে প্রকাশ করতে হবে। নামাজ এটা বিশ্বাসের যেমন জিনিস, আমলেরও জিনিস। আপনি যদি বলেন আমি বিশ্বাস করি 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, তবে আমি পড়তাম না, বিশ্বাস করলেই হবে না, আপনাকে পড়তেই হবে। যাকাত এটা যেমন বিশ্বাস জাকাত করতে হবে, ইসলামে আছে, তারপরে এটার মূলনীতি হলো আপনাকে সেটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই সেই ইসলামের মূলনীতি মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সময় থাকতে সময়ের মূল্য দেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, দুনিয়া থেকে চলে গেলে, দুনিয়া যখন হায়াত ফুরিয়ে আসবে, সে সময় আল্লাহ আল্লাহ বললে অনেক মানুষ তো সূরায় পড়তে পারে, অনেক মুরব্বী বড় কষ্ট লাগে। নামাজে দাঁড়ায়া সামনের দিকে তাকায় থাকে। আমার সাথে দাঁড়ানো এক মসজিদে আমি গেছি, অনেক দূরে, জুমার নামাজ পড়তে গেছি। তো সব বাচ্চারা দুষ্টামি করতেছে, আমার সাথে লোক দাঁড়াইছে। লোকটা যখন বাচ্চারা ডাক্তারে কি করতেছে, আমি লোকের সাথে দাঁড়ানো। লোকটা ফ্রু করছে, হুজুর মানুষ ঘুরতে আইছে, আমি এমন ভাবে দাঁড়াবো যাতে হুজুর রূপে ডাক্তারা না পড়ে। লোকটা শক্ত হারিয়েছে, দাঁড়াইছে। বাচ্চারা দুষ্টামি করতেছে, লোকে বলে হারো রে নামাজটা দিকে পড়তাছি, কিছু করতেছি না, আগে নামাজটা শেষ হোক, এরপরে সব ফিরে ফিরে। কেমন নামাজি বেড়া নামাজ পড়তেছে দিকে কিছু কইতো পারতাছে না, নামাজটা শেষ হইলে বেড়া। আমি ছোট সময় যে রোজিং এ খাবার খাইতাম, এই রোজিং মাস্টার ভিডিও আমার একটা কথা বলেছিল যে আমি যখন না থাকবো বা আমি যখন ব্যস্ত থাকবো, তুমি তোমার হাতে খাবার খেয়ে নিও। তো একদিন আমি গেছি, উনি নামাজে দাঁড়ানো ছিল, আমি হাতে প্লেট নিছি, কিন্তু বাদ যে নিমো খুঁজা চামচ পাইতেছি। তো আমি একটু শান্ত হারিয়ে দিয়েছি। যেই রুমে উনি পড়তেছে নামাজ, আমি এই সময় ছোট, আমি এই রুম থেকে খানা আনি। তো উনি আমাকে এভাবে এভাবে দাঁড়ায় পড়তেছেন, নামাজ মহিলা মানুষ, উনি আমার ইশারা কইতাছে কেমন নামাজ পড়ে, একনিষ্ঠতা নাই নামাজে। বহুত ঘটনা আছে, মুরব্বীরা নামাজে দাঁড়ায় এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, এগুলা নামাজ না, আল্লাহর সাথে ঠাট্টা। কেমনে পারবেন? ছোট সময় শিখেন নাই কোরআন, আপনার মা বাবাও ব্যর্থ, আপনাকে পারে নাই। যদি ছোট সময় কোরআনটা শিখতেন, নামাজটা শিখতেন, মক্তবে গিয়ে নামাজটা সুন্দরভাবে শিখে আসতেন, যদি জিন্দেগিতে নামাজকে নিজের আমলের মধ্যে ঢুকায়া নিতেন, তাহলে সে বৃদ্ধকালে নামাজটা আপনি পড়তে পারতেন। বৃদ্ধ হয়ে গেছে, তাবলিগের কথা কিলো যাইতেছেন, উনি যদি তাবলিগে চলে যায়, দোকানে টিভি দেখবে কে? তাবলিগও যাইতে চায় না। বিশেষ করে মুরব্বীদেরকে বলবো, আমি কারো ছেলে, কারো নাতি, সকলকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, আমার সাথে ওয়াদা করবেন, টিভির দোকানে বসে আমরা আর নাচ গান দেখবো না। কে কে পারবেন হাত তুলেন তো?
কে কে পারবেন যে আমরা টিভির দোকানে বসে আর নাচ গান দেখবো না? হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমরা নাচ গান দেখবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা অশ্লীল বেহায়াপনা। আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত যে গানটা দেখবেন, বিশ্বাস করেন আপনি মাগরিবের পরে আপনার কিছু মন থাকতো না। কিতা দিকে ইসলাম মন নাই দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি খুব শুকরিয়া বোধ করি আমাদের গ্রামটা এমন একটা সুন্দর গ্রাম, যারা একটু তীক্ষ্ণ মেধা দিয়ে চিন্তা করে তারা বুঝে। আমাদের গ্রামটা বিধর্মী মুক্ত এলাকা, হিন্দু মুক্ত এলাকা। হিন্দুরা খারাপ আমি এটা বলি না। এই গ্রামে নাচ গান হয় না। আমাদের এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওনাদের আয়োজনে আজকে সুন্দর একটা আয়োজন, ওনাদের উদ্যোগে। এক গ্রামে অন্য কোনো ফেতনাবাজ দল নাই। আমরা সবাই ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা থাকি। আমাদের মধ্যে মিল মোহাব্বত আছে। আমি এটা দেখছি। আমাদের একটা মসজিদ, এই মসজিদে সকল ফ্যামিলির লোকেরা, সকল গোষ্ঠীর লোকেরা একত্রে এসে একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সেজদা দেয়। আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। এভাবেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত থাকার তৌফিক দান করে। আরেকটা কথা, আমি এত বড় আলেম না যে আপনাদেরকে ফতোয়া দেব, তবে একটা কথা বলি। জিনারা টিভি চালায়, টিভির দোকান আছেন, জিনাদের চা স্টল আছে। আমি কিন্তু প্রথম একটা কথা বলছি, কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য আমি কথা বলবো না। আমি সেই ডাক্তারের মতো প্রেসক্রিপশন দিব, যেই ডাক্তারের চিকিৎসা আপনি সুস্থ হয়ে যান। এরকমভাবে আপনার রুহের চিকিৎসাটাও আমাকে করতে হবে, যেই চিকিৎসার কারণে নিজের আমলে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। টিভি চালিয়ে মানুষকে চা খেয়ে টাকা ইনকাম, এটা কেমন? টিভি দেখা হারাম। কি টিভি দেখা হারাম? একটা কথা মনে রাখবেন, হারাম ভাবে উপার্জনের টাকাও হারাম। কেউ যদি এমন ইচ্ছা করে যে আমি টিভি দেখায়া ওই টাকা ইনকাম করি, তাহলে তার উপার্জন হারাম। এটা মেনে নিতে হবে। কেউ যদি এরকম মনস্থির থাকে যে আমি টিভি না চালাইলে আমার দোকানে লোক আসে না, টিভি দেখায়া ওই আমার টাকা ইনকাম করতে হয়, যে ব্যক্তি মদ বিক্রি করে টাকা ইনকাম করে, এটাকে যেমন আপনারা হারাম বলেন, যে ব্যক্তি সুদের ব্যবসা করে টাকা ইনকাম করে, এটাকে যেমন আপনারা হারাম বলেন, ঠিক তেমনি ভাবে যে হারাম পায়ে হারাম মাধ্যমে টাকা উপার্জন করবে, এটাও হারামে গণ্য হবে। আপনারা খেয়াল করবেন বিষয়গুলো। জীবন ছোট্ট একটা জীবন। আপনি এই পথটা ছেড়ে দেন, আপনি এই পথটা ছেড়ে দেন, আল্লাহ আপনাকে চালাবে। আমি মৌলবি না খেয়ে থাকি না, আমি মৌলবি না খেয়ে মরি না। আপনি নামাজটা ধরেন, তসবিটা ধরেন। তসবিটা ধরলে মানুষ আশাশি করবে, বিড়িটা টানলে কেউ আসবে না। আসবো? আসে না। মানুষে বিড়ি হাতে নিয়ে বুক ফুলায় হাঁটতে পারেন, তসবিটা লয়ে কারো দেখছি না কোনোদিন বুকটা ফুলাইয়া হাঁটতে। লজ্জা লাগে, শরম করে। আমি হুজুর হুজুর লাগে, আমার বিড়িটা টান মারে, আবার এ সাইড মদ দিলে একটা স্টাইলও করে। এটা